সব সময় ডাক্তারমুখী না হয়ে আমাদের আশেপাশে এমন কিছু উদ্ভিদ আছে সেটা দিয়ে প্রাথমিক চিকিৎসা ঘরে বসে করতে পারি। যদি সেটা খেতে হয় অসম্ভব মজা, তাহলে তো আর কোনো কথাই নেই। তো আজকে আমি এমন একটা রেসিপি শেয়ার করব যেটা কাঁচা বানিয়ে খেলেও খেতে ভীষণ মজা হয়। আর এটা হলো খানকুনি পাতা। এই পাতাটা চিনে না পৃথিবীতে এমন কোনো মানুষ নেই। তবে এই পাতাটা যে কত বড় উপকারী আমাদের শরীরের জন্য সেটা হয়তো অনেকেই জানে না। আর আমাদের আশেপাশে এই গাছটা কিন্তু অনেক দেখা যায়, কেউ এই গাছটাকে গুরুত্ব দেয় না। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো যদি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিও কন্টিনিউ করবেন আর বেশি বেশি শেয়ার করে দিবেন। তো চলুন ভর্তা বানাতে বানাতে আপনাদের মাঝে এই পাতার সম্পর্কে বলবো, আর এই পাতায় কি কি গুণাগুণ আছে সেটাও আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি আপনাদের এই ভিডিওটা কাজে লাগবে। আর কি কি রোগ সারে এই পাতাটা খেলে সেটাও আপনাদের মাঝে শেয়ার করব। তো চলুন দেখতে থাকুন। তো পাতাগুলো কিন্তু আমি একদম পরিষ্কার করে বেছে নিয়েছি। এখন ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব। এই রেসিপিটা একদম সহজ। আপনারা চাইলে এটাকে জুস করে নিতে পারেন, বড়া তৈরি করতে পারেন, বা কাঁচাও ভর্তা তৈরি করে খেতে পারেন। এই খানকুনি পাতাটা যাদের পেটের সমস্যা, যেমন আমাশা বা ডায়াবেটিসের সমস্যা আছে, তারপরে লিভারের সমস্যা আছে, কোষ্ঠকাঠিন্য আছে, সেগুলো সব কিছু এই পাতাটার অনেক উপকার হয় এবং দূর হয় নিয়মিত খেলে। তো এখন এই পাতাটা আমি একদম কুচি কুচি করে কেটে নেব। আপনারা চাইলে এই পাতাটা বডির সাহায্য কুচি কুচি করে কেটে নিতে পারেন। তো দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর পুরান বন্ধুরা যারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখে আসছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। নতুন বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মাঝে চলে যাবে। তো এভাবে আমি কিন্তু কেটে নিয়েছি। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না আর এই পাতার গুণাগুণ সেটাও জানতে পারবেন না। আপনাদের যখন যে আমাশা হয় তখন আমরা করি কি, যে ডাক্তারের কাছে চলে যাই, কিন্তু আমাদের আশেপাশে যে এই গাছটা থাকে সেটা আমরা দেখেও জানি না যে এই গাছে আমাদের কি কি উপকার হয়। এমন হাজার হাজার গাছ আছে যেটা আমরা জানি না যে কি কি কাজে আমাদের লাগে। তো এখানে আমি একটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি, 2টা শুকনো মরিচ ভেজে নিয়েছি, আর কিছুটা পেঁয়াজ নিয়েছি। এখন লবণ দিয়ে ভালো করে সব কিছু মেখে নিব। এখন গরমের সিজন, আপনারা প্রতিদিন হলে একটু হয়তো সকালবেলা 2 থেকে 3 চামচ করে জুস করে খেতে পারেন, বা প্রতিদিন গরম গরম ভাতের সাথে একটু হলেও এই পাতাটার ভর্তা তৈরি করতে পারেন, বা অল্প তেল দিয়ে বড়া তৈরি করতে পারেন। খুবই সুস্বাদু আর খুবই খেতে ভালো লাগে। এই পাতাটার সুন্দর একটা ঘ্রাণ আছে, সেটা যখন ভর্তাটা তৈরি করা হয় তখন কিন্তু এমনিতেই খেতে ইচ্ছে করে। আর আপনাদের বিশেষ করে বাচ্চাদের খাওয়াবেন, তাহলে পেটে যে কৃমিটা থাকে ওটা হবে না। আপনারা চাইলে আমার কথা যদি বিশ্বাস না হয় আপনারা সার্চ করে দেখতে পারেন যে কি কি গুণাগুণ আছে এই পাতাটায়। তো আমার ভর্তা তৈরি করা শেষ। এখন উপর থেকে একটু তেল দিয়ে তারপরে গরম গরম ভাতের সাথে এটাকে সার্ভ করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি সবসময় আমার চ্যানেলে সবসময় আমি আমার চ্যানেলে সহজ রেসিপি দিয়ে থাকি। আপনারা চাইলে চ্যানেলটা ভিজিট করতে পারেন। আর যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন, বেশি বেশি একটু ভিডিওটা শেয়ার করে দিবেন। আর আপনারাও বাসায় এটা এই গরমে তৈরি করে খাবেন আর আপনার বাচ্চাদেরকে খাওয়াবেন। তো আল্লাহ হাফিজ।